হাই, আমি তোমাদের সোমা। আজকে তোমাদের বাস্তবের সাথে পরিচয় করাবো। নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারো বাস্তবটার থেকে তোমরা পিছোতে পারবে না। মধ্যবিত্ত মানুষরা কিভাবে প্রতিদিনের একটা জীবন যাপন বাহিত করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরাতন আছো তারা তো অনেক ভালোবাসা দিচ্ছ আর অনেক দিও। তো এখানে আমি অনেক কিছু সবজি নিয়ে এলাম। যেটা বলছিলাম যে আমরা মধ্যবিত্ত ঘরের পরিবাররা সবসময় কিছু জিনিস অ্যাচিভ করার আগে অনেক কিছু জিনিস ভাবি। যেমন ধরো আজকে খাওয়া খরচ এইগুলোতে কম্প্রোমাইজ করা যায় না, এইগুলো তো আমরা ঠিকঠাকই খাই বা ঠিকঠাকই বাজার করা হয়। কিন্তু ধরো অনেক বড় বড় কিছু জিনিস কেনার সময় আমরা 10 বার ভাবি। যখন আমরা ভাবি তখনই কিন্তু আমরা সাকসেস হই, আর যদি আমরা না ভাবি তখনই কিন্তু তোমাকে লোন ধার করতে হবে। চলো যে আমি মধ্যবিত্ত পরিবারে বউ হওয়ার জন্য কিভাবে সংসার ও মানি সেভ করে থাকি। এটা কিন্তু আমার না, আমি হচ্ছে যত তোমরা ভিডিও দেখছো সবার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো যেটা বলি তোমাদেরকে, সংসার প্লাস মানি সেভ দুটোই কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। ফার্স্টে দেখো, প্রথমত কিভাবে স্কুল খরচ আগে নেব। ফার্স্ট হচ্ছে স্কুলকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, কারণ স্কুল যদি আমরা আগে স্কুলের যা আমাদের বেতন আসে আগে ফার্স্টে হচ্ছে এডুকেশনের টাকাটা সাইড করে রাখতে হবে। যে যেমন স্কুলে পড়ো না কেন, একটা মধ্যবিত্ত ঘরের বউরা বলো, হাজব্যান্ডরা বলো বা পরিবাররা বলো, কত টাকার একটা বেতন, খুব জোরে 2 থেকে 3-এর ভেতর কি এতটাই 3.5 অবধি দিতে পারবে। এবার তোমরা বুঝে নাও 3.5 বা 4,000 টাকা কোন স্কুলগুলোর ফিস হতে পারে, ঠিক আছে? অনেক স্কুল আছে, যদি আমি নামও বলি, ধরো কার্মেল স্কুল আছে, অগাস্ট স্কুল আছে, বিভিন্ন, যেমন ধরো আমার মেয়ে হ্যাপি হোমে পড়ে, সেরকম অনেক স্কুল আছে। সেখানে 2,500 থেকে 3,000 টাকা একটা ছোট বাচ্চাদের, আমার মেয়েরই যে বেতনটা সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করছি, 2,500 টাকার আমার মেয়ের স্কুলের বেতন। তো এরকম বেতনেই আমি দিতে পারি। দেখো, স্কুলের বেতন ফার্স্টে আমি টাকাটা সরিয়ে রাখবো। যদি 5, 4, 3, 2, 1, 6, 7, 8, 9, 10-এর ক্লাস তো হয় 1 থেকে 10 পর্যন্ত, যদি ক্লাস 4 থেকে 5 হয়, 7 থেকে 10 হয়, তার মধ্যে তোমাদের কিন্তু 2টো টিচার দিতেই হবে। কারণ কি, বাচ্চার বেসটা তৈরি করার জন্য। একটা টিচার কখনোই অল সাবজেক্টের দক্ষতা কোনো দিনই হতে পারে না। সে যখন টিচারই পড়তে যায় মিনিমাম একটা মাধ্যমিক অবধি সে অল সাবজেক্ট পড়ে। যখন সে হায়ার সেকেন্ডারিতে যায় তখন তার হচ্ছে সাবজেক্ট ডিভাইডেড হয়ে যায়, কেউ আর্টস নেয়, কেউ সায়েন্স নেয়, কেউ কমার্স নেয়। সে সেই সাবজেক্টটাকে 2 বছর স্টাডি করে ভালো মতন পড়ে সে কী করলো, অনার্স নিল কি যাই হোক, মাস্টার ডিগ্রি করলো। তাহলে কী হলো, সে নিশ্চয় আর্টস যদি নেয় সে আর্টসের দক্ষতা হলো। সে কখনো সায়েন্স মাধ্যমিক অবধি একটা বাচ্চাকে 7, 8-এর বাচ্চাকে কখনো পারবে না, সেটা বেঙ্গলি মিডিয়াম হোক আর ইংলিশ মিডিয়াম হোক। 2টো মিডিয়ামের ক্ষেত্রে বলছি, 2টো টিচার সবসময় রাখবে। ক্লাস 5 থেকে যদি বাচ্চার বেস তৈরি করা যেতে পারে তাহলে 2টো টিচার রাখলাম। বাড়িতে যে অবশ্যই দেখাশোনা করার জন্য বাচ্চাকে দরকার, ওখানে পাঠে আমি যাচ্ছি না। এখানে যে মেন পার্ট আছে, যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্কুলের জন্য আমি কত টাকা রাখবো। 2,500 টাকার মতন আমি একটা স্কুলের ফিসের জন্য রাখলাম, আর 2,000 টাকা আমি কম করেই দিলাম, 1,000 + 1,000, 2,000 টাকা আমি হচ্ছে টিউশনি ফিস রাখলাম। তাহলে ওখানে কিন্তু আমার হয়ে গেল 4,500 টাকা। আচ্ছা, গাড়ি, স্কুল আমরা জানি ভালো করে, অটো টোটো আমাদের কোনো না কোনো টাইমে যেতেই হয়। 1,200 টাকা স্কুলের জন্য আমি রেখেছি। সেটা পুলকারও হতে পারে বা তুমি ডেলি আপ ডাউন করতে, তোমার বাচ্চা যেতে 20 টাকা, মানে আসা যাওয়া নিয়ে 20 টাকা, আর তোমার আসা যাওয়া নিয়ে 20 টাকা, তাহলে ডেলি আমার 40 টাকা খরচ হচ্ছে। ওখানে হচ্ছে 1,200 টাকা আমার মাসে যাচ্ছে। যদিও হচ্ছে সপ্তাহে একটা দিন করে মানে স্কুল অফ হয়, মানে 4 দিন, মানে 40 × 4, মানে 0, 4 4, 8, 80 টাকা থেকে 100 টাকা তোমার সেখানে সেভ হচ্ছে, মানে 1,000 টাকার আশেপাশে তোমার হচ্ছে স্কুলের গাড়ি ভাড়া লাগছে। একদম সুন্দর করে ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। গ্যাস হচ্ছে 1,000 টাকা লাগছে। খাওয়া খরচটা এবার চলো মেন জায়গায় আসি। মাছ হচ্ছে 2,000 টাকা উইকলি আমি ধরেছি, সারা মাসে 2,000 টাকা আমি মাছ নিচ্ছি। সারা মাসে 1,000 টাকার মাংস হচ্ছে, ডিম সারা মাসে 300 টাকার হচ্ছে, সবজি হচ্ছে 500 টাকার হচ্ছে, তাহলে টোটাল আমার 3,800 টাকার হচ্ছে। এর বাইরেও টুকটাক থাকবেই, এটা একটা বেসটা বলছি, বেস যেটা
মাছ, মাংস, ডিম, সবজি, ঠিক আছে। এখানে এই ছাড়া তো আমরা খেতে পারি না, এটা আমাদের রেগুলারের দরকার। রেগুলার মাছও দরকার, সপ্তাহে উইকলি কেউ 2বার খায়, কেউ 1বার মিট খায়, কেউ হচ্ছে ডিম তো রেগুলারই ধরো একদিন ছাড়া ছাড়া স্কিপ করেই খায়, সবজি তো থাকেই, মাছ মাংসর সাথে তো একটা না একটা সবজি থাকেই। এবার মাসকাবারি বাজার 3000 টাকায় রেখেছি, ফোন 300 প্লাস 300, তাহলে হলো হাজব্যান্ড ওয়াইফের নিয়ে 600 টাকা, কিন্তু আরও 300 অ্যাড করলাম, যেহেতু এখন দেখো বাচ্চা যদি ক্লাস 7 থেকে 8-এ পড়ে তখন তার মায়ের ফোন থেকে অনলাইন ক্লাস করবে না বা গ্রুপ দেখবে না, তখন অবশ্যই নিজের ফোন থাকবে, তখন সেখানে রিচার্জ করতে হবে। যদিও ঘরেতে যদি ওয়াইফাই থাকে সেখানে আরও 700 টাকা অ্যাড করো, যদি আমি মানলাম ওয়াইফাই নেই তাহলে 900 টাকা, মানে 1000 টাকার কাছাকাছি ফোনে কিন্তু পে করতে হচ্ছে। এটা একদম বাস্তব কথা। এভরি ইভিনিং টিফিন, সন্ধেবেলা প্রতিটা মানুষের ঘরে ছোটো নাটো খুঁটি কাটি একটা টিফিন আসেই, সেখানে আমি 20 টাকা, কেউ বিস্কিট খাচ্ছে, কেউ চাউমিন খাচ্ছে, এগরোল খাচ্ছে, যে যার পারে খাগিয়ে, কিন্তু 20 টাকার মধ্যে একটা অ্যাভারেজ ধরেছি, কেউ 50 টাকা একদিন খেলো, কেউ হচ্ছে পরের দিন 10 টাকা খেলো, তাহলে 30 টাকা হলো, 30 টাকা হলো অ্যাভারেজ দুদিনের, তাই তো? সেরকম হিসাবে আমি 20 টাকা ধরেছি, 600 টাকা মাসে টিফিন। ইলেকট্রিক হচ্ছে 1000 টাকা। বাড়িতে লোকজন আসার জন্য 2 থেকে 300 টাকা এভরি মান্থ রাখবে, হয়তো বছরে বাড়িতে লোক হচ্ছে 2বার আসছে, যদি তুমি 300 টাকা করে 5 মাসেও জমাও, 5 মাসেও জমায়, তাহলে 0 0 3 5 15, তোমার 1500 টাকা 5 মাসে জমলো, অ্যাটলিস্ট তোমার মাছ মাংস তো উঠেই যাচ্ছে, ঠিক আছে। এগুলো একটা বেসিক বলছি, বেসিক, তুমি নাও রাখতে পারো, নর্মালি কেউ রাখে না, আমরাও রাখি না, সেটা যে যখন আসে সে স্যালারির থেকেই খরচ করি। কিন্তু যদি রাখতে পারো কেউ একদম ট্রিপিক্যালি সব যদি গুছিয়ে করে কেউ, তাহলে এটা তাদের জন্য, এটা আমাদের জন্য না। আমি রাখি না, সত্যিকারের কথা, লোকজনের জন্য আমি টাকা রাখি না। যখন কেউ লোকজন আসছে আমি ব্যাংক থেকে তুলি, কি নিজের ঘরে তো থাকে সেখান থেকে বাজার করি, ঠিক আছে। এটা আমি একটা স্পেশাল কিছু দিলাম, যদি কেউ গুছিয়ে রাখতে পারো রাখো, 200-300 টাকা সাইড করে রাখো না। হ্যাঁ, কোনটা রাখি আমি 100 টাকা করে সাইড করে রাখি, যদি এইটা ওটা ক্রাফট বলো বলো এগুলো কিনতে হয়, তখন হয় না অনেক সময় চোখের সামনে টাকা থাকলে খরচ হয়, একটু কোনো জায়গায় যদি সেভিংস করে রাখি দেখবো ওই টাকাটা দিয়ে কাজে লেগে যায়। আচ্ছা, সংসারে এক্সট্রা 500 টাকা অবশ্যই রাখবে। কল ভেঙে গেল, মগ কিনতে হবে, বোতল কিনতে হবে, জল কিনতে হবে, ওয়াশারটা খারাপ হয়ে গেছে, মিস্ত্রিকে ডাকতে হবে, এসিটা হাওয়া যাচ্ছে না কোনো সময়, তাতে 200 টাকা মিলিয়ে সার্ভিসিংয়ে লোক আনতে হবে, তুমি 500 টাকা ধরে রাখো প্রতি মাসে। সেভিংস করতে হবে 2000 টাকা, এটা তোমাকে করতেই হবে। তুমি খাও আর না খাও তো অবশ্যই না, খেয়ে তোমাকে 2000 টাকা, কখনো হচ্ছে সংসার চালিয়ে 2000 টাকা রাখবে না। স্যালারি পেয়ে বা ব্যবসার থেকে ধরো কারো উইকলি হচ্ছে 10,000 টাকা, কারোর হচ্ছে ব্যবসার থেকে আসে উইকলি, তুমি সংসার চালানোর জন্য 10,000 টাকা উইকলি রাখো, তাহলে সেটা মাসে 40,000 টাকা হচ্ছে। যখন তোমার মাসে 40,000 টাকা হচ্ছে, তুমি ওই 10,000 টাকা যখন তোমার উইকলি, যে কোনো উইকলির 2000 টাকা সাইড করে রেখে দাও। আমি বলছি না প্রতি সপ্তাহে 2000 টাকা করে, যে কোনো একটা উইকলির মধ্যে থেকে তুমি 2000 টাকা সরিয়ে রাখো, এটা ব্যবসার ক্ষেত্রে বলছি। আর চাকরির ক্ষেত্রে যারা বেতন পাও তারা অবশ্যই 2000 টাকা সরাও। তো এইভাবে টোটাল একটা অ্যামাউন্ট করেছি, 17,800 টাকার মধ্যে কিন্তু তোমার হচ্ছে সংসারটা চলবে। এখানে আরও 200 টাকা নেব, মানে 18,000 টাকার মধ্যে তুমি এই প্রসেসে চললে চালাতে পারবে। এবার তারপর তো তোমার কাছে টাকা আছেই, তুমি বাইরে ঘোরো, বিরিয়ানি এই ওই সেই, সেটা আলাদা বিষয়। মেইন যে সংসার চালাতে যা যা লাগে সেটা চিন্তা এখানে আছে। ভিডিওটা ভালো লাগলে কী করে দেবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।